দু চার মিনিটে সেটা হচ্ছে এই ওয়াকফ আইনে এমন কতগুলো ব্যবস্থা আছে যে ব্যবস্থাগুলো মুসলিমদের জন্য হানিকারক মোটামুটি করে। এক নম্বর হচ্ছে ভারতবর্ষের মুসলিমদের ওয়াকফের সম্পত্তির পরিমাণ 9,80,000 একর। 9,80,000 একর। একর মানে 3 বিঘিতে 1 একর, মানে প্রায় 30 লাখ বিঘির উপরে জমি আছে। তো এটা যদি আয়তনে আনা হয় প্রায় 3,800 বর্গ কিলোমিটার এরিয়া হবে। তো এই যে সম্পত্তিটা এর মধ্যে কাকে কি আছে? ওয়াকফের আমাদের মসজিদ আছে, মাদ্রাসা আছে, ঈদগাহ আছে, কবরস্থান আছে, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান আছে, এমনকি অন্যান্য প্রপার্টি আছে। তো এই টাকা, এই ওয়াকফের সম্পত্তি মানুষ নিঃস্বার্থভাবে, ওয়াকফ হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য নিঃস্বার্থভাবে দান দেওয়া। এটা হচ্ছে আল্লাহর সম্পত্তি, এটা কারো না। এখন যে আইনটা করলো 2025 সালে, এই ওয়াকফ আইন থেকে নাই, 300, 400, 500 বছর আগে থেকে, সেই সুলতানি যুগ থেকে আছে ওয়াকফ। তো যেটা বলছি ওয়াকফে, সেটা হচ্ছে কি ব্যবস্থা করেছে নতুন আইনে, যে যেসব সম্পত্তিগুলা কাগজ আছে, রেজিস্টার্ড আছে, সেইগুলাই ওয়াকফ বলে গণ্য হবে, বাকিগুলো হবে না। এই হিসাবে দেখলে আজ থেকে 300, 400 বছর আগে রেজিস্ট্রি ছিল না, মুখে বলতে এটা আমি দান করে দিলাম। আর ভারত স্বাধীন হয়েছে 1947 সালে, 300 বছর আগেকার কাগজ কোথায় পাবে? রেজিস্টার্ড নেই। 4.5 লাখ জমিয়ে রেজিস্টার্ড নেই ঠিকঠাক ভাবে। এখন আপনাদের এলাকায় অনেক মসজিদ আছে যে লোক দান করেছে, মরে গেছে, ছেলেগুলা রেজিস্ট্রি করে দিচ্ছে না। তো আমাদের এলাকাতেও আছে। তো এইরকম যেগুলা রেজিস্টার্ড নেই সরকারের দিতে, সেইগুলা ওয়াকফ বলে গণ্য হবে না। আর এই হিসাবে দেখতে গেলে 4.5 লাখ একর, এক আইনে এক কলমের খোঁচায় 4.5 লাখ একর ওয়াকফ সম্পত্তি বাতিল হয়ে যাবে, সরকার দখল করে নেবে। 4.5 লাখ একর জমি, তার মানে অর্ধেক রেজিস্টার্ড আছে, প্রায় অর্ধেক নেই। এক নম্বর, এটা হচ্ছে সবথেকে খারাপ জিনিস। 2 নম্বর, আগে কি বলা হতো যে কোন সম্পত্তি যদি কেউ 12 বছর কন্টিনিউ ভোগ দখল করতো, তাহলে সে ক্লেম করতে পারে এই সম্পত্তি তার অংশ আছে বলে। কিন্তু ওয়াকফের ক্ষেত্রে ব্যতিক্রম। ওয়াকফের সম্পত্তি কেউ 30 বছর 40 বছর যদি কেউ ভোগ করতে পারে, মানে করে থাকে বা দখল করে থাকে, বা ওয়াকফের সাথে কন্ট্রাক্ট বা লিজ দিয়ে থাকে, তাহলে সেটা কিন্তু 12 বছরের এই নিয়ম ওয়াকফের ক্ষেত্রে খাটবে না। কিন্তু এখন নতুন নিয়মে সেটা করেছে। তাহলে এবার ওয়াকফের অর্ধেক সম্পত্তি কতগুলো দখল করে আছে। মুকেশ আম্বানির বাড়ি, 22 তলা বাড়ি, 25 একর জমি, 75 বিঘি, সে কত কয়েকশো কোটি টাকা দাম হবে। সে তো বহুদিন থেকে দখল করে, সেটা বলবে আমি দেবো না। তারপরে কি আপনি দেখেন এই আইনে কি বলা হয়েছে? এই আইনে বলা হয়েছে যে এই সম্পত্তি যেহেতু মুসলিমদের, তাহলে এই ওয়াকফ বোর্ড, প্রায় ভারতবর্ষে 32টা বোর্ড আছে। এই ওয়াকফ বোর্ডে যারা সদস্য হবে, এই সদস্য 22 জন বোর্ড হবে নতুন আইনে। তার ভিতরে 8 জন মুসলিম থাকবে, বাকি 14 জন অন্য ধর্মের লোক থাকবে। তাহলে সম্পত্তি মুসলিমদের নিয়ন্ত্রণ করবে কারা? ওরা, অন্য ধর্মের লোক, হিন্দুরা বা অন্যান্য যেসব সম্প্রদায়, বৌদ্ধ, জৈন আছে। আগে কি ছিল? মুসলিমদের সম্পত্তি একমাত্র এই বোর্ডে মুসলিমরাই থাকতে পারত। সংবিধানে পরিষ্কার হয় 26 নম্বর ধারাতে বলা আছে যে মুসলিমরা তাদের ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনা করতে পারে, স্থাবর অস্থাবর সম্পত্তি অর্জন ভোগ দখল করতে পারে, সেই সম্পত্তি তারাই পরিচালনা করবে, অন্য কেউ করবে না। এখন দেখেন, এখন এই বলছে যে নতুন আইনে এই ওয়াকফ বোর্ডে ওরাও থাকবে। এটা অন্যায় না? হিন্দুদের যে ট্রাস্ট আছে, বৌদ্ধদের, খ্রিস্টানদের যে ট্রাস্ট আছে, সেখানে তো বৌদ্ধ আর খ্রিস্টান, ইহুদি তাদের ট্রাস্ট তারা ছাড়া থাকতে পারবে না। আর মুসলিমদের ক্ষেত্রে কেন? মুসলিম ছাড়া অন্যরা থাকবে, তা আবার সংখ্যায় কম তারা। তাহলে এটা কি তারা যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে এই বোর্ডে? এটা একটা অপরাধ, এটা একটা সংবিধান বিরোধী। তারপরে আর কি, আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটা হচ্ছে যে আগে কি হয়তো ওয়াকফ সম্পত্তি দিয়ে কোনো বিতর্ক হলে, কোনো দুর্নীতি হলে, তার মীমাংসার জন্য ওয়াকফের জন্য আলাদা একটা বিচার ব্যবস্থা রেখেছিল, যেটা বলা হয় ওয়াকফ ট্রাইব্যুনাল। সেই ওয়াকফ ট্রাইব্যুনাল, সেই কোর্ট সিদ্ধান্ত নিত, বিচার করত, ফয়সালা করত। অবশ্যই ওয়াকফ বোর্ডে যারা আছে তাদেরকেও কিন্তু নিয়োগ করত সরকার। আর ওই যে বিচার বিভাগে ওয়াকফ ট্রাইব্যুনালে যে বিচারপতিরা থাকতো, তাদেরকেও নিয়োগ করত সরকার। এটা ঠিক কথা, এবং তারাই সিদ্ধান্ত নিত।
নিয়োগ করেছে তারা, এই দুর্নীতি হয়ে থাকে তো সরকারও তো দোষী, তাই না? এখানে নতুন নিয়মে কি বলছে যে সরকার অনেক ভুল বুঝাচ্ছে, মিথ্যা কথা বলছে। তো বর্তমানে আমি যারা অনেক বড় বড় নেতারা ভুল ভাল বোঝাচ্ছে, যে ব্যাপারটা হচ্ছে যে ওই যে নতুন বোর্ড, ওই যে সম্পত্তি নিয়ে বিতর্ক হলো, এখন ওই কোর্টে আর ওয়াকফের যে ট্রাইব্যুনাল কোর্ট, সেই কোর্টে আর বিচার ফয়সালা হবে না, সেই জেলার ডিএম সিদ্ধান্ত নেবে। এখন বলে ডিএম মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যাবে কোনদিন? মুসলিমদের ডিএম কোড আছে। এইরকম অনেক খতরনাক বিষয় আছে, আমি তো 4-5টা বললাম, যেগুলা একেবারে মুসলিমদের এই সম্পত্তি কেড়ে দেওয়ার একটা পরিকল্পনা। 300-400 বছর আগেকার সম্পত্তি কে দলিল কাগজ কোথায় পাবে? আমি তো 4-5টা বললাম, এরকম 12টা বিষয় আছে যেগুলো হচ্ছে মুসলিমদের সম্পূর্ণ বিরুদ্ধে, এই সম্পত্তির একটা কেড়ে নেওয়ার একটা কৌশল বা প্ল্যান ছাড়া কিছুই নাই। যাই হোক, ওরা যতই বলুক না কেন, আমাদের উন্নতি করছে মুসলিমদের জন্য, যেটা উনি নিয়ে এসেছি, এগুলো সব ভুলভাল কথা। এই জন্য তো কোর্ট হরতাল দিয়েছে। যাই হোক, 5 তারিখে আবার শুনানি আছে, দেখা যাক কি হবে। যেখানে আন্দোলন হবে সেখানেই কিন্তু আমাদের যেতে হবে, আন্দোলন যেভাবে হবে সেভাবে যেতে হবে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে, ইসলাম শান্তির ধর্ম, শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে হবে, শান্তিপূর্ণভাবে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, মিছিল করতে হবে, মিটিং করতে হবে, সভা করতে হবে। কখনোই সহিংসতার পথ নেওয়া যাবে না, কারণ ইসলাম সহিংসতাকে প্রমোট করে না। সরকারের সম্পত্তি কোনো কিছু ধ্বংস বা নষ্ট করা যাবে না। যদি করেন, আন্দোলন দুর্বল হয়ে যাবে, আরো চেপে বসবে, পেয়ে বসবে, এই আন্দোলন অচিরে দমন হয়ে যাবে, কিছুই করতে পারবেন না, আমরা পারবো না। আর অনেক তো অন্যান্য কি বলে চক্রান্ত ষড়যন্ত্র সবসময় লেগে আছে, সব চোখান খোলা রাখতে হবে আমাদের। যাই হোক, আল্লাহ যেন আমাদের সকলকে ইসলামের সঠিক জ্ঞান অর্জন করা তৌফিক দান করে, সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের বর্তমানে যে গোটা বিশ্বে, ভারত তথা গোটা বিশ্বে মুসলিমেরা মুসিবতে আছে, সেই মুসিবত থেকে যাতে উদ্ধার পায়, তার জন্য রহমত ও বরকত নাযিল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন গোটা বিশ্বের মুসলিম উম্মাহকে আবারও সেই ইসলামের স্বর্ণযুগের যে রাজত্ব, সেটা যেন আবার মুসলিমরা যেন ফিরে পায়, তার তৌফিক দান করে, সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে সঠিকভাবে বুঝার, জানার এবং নেক আমল করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।